গুলশানের মতো জায়গায় শপিং করতে গেলে অবশ্যই আপনার ব্যাগ ভর্তি অনেক টাকা নিয়ে যেতে হবে। গুলশানে যেহেতু রামাদান গ্লোবাল ফেস্ট চলতেছে, তো সেখানে চলে গিয়েছিলাম। ঢোকার সাথে সাথে আমি এই শাড়ির দোকানটা আমার অনেক বেশি চোখে পড়ে, আর এই জামদানিগুলো দেখে আমার এত বেশি ভালো লাগতেছিল। নাইমকে বলতেছিলাম আমাকে শাড়ি কিনে দাও, বাট ও তো শাড়ি পছন্দ করে না। দেন আরও অনেক স্টল ছিল, আর অধিকাংশ স্টলে ছিল পাকিস্তানি স্টল। এখানে আপনি হিউজ পাকিস্তানি ড্রেসেস কালেকশন অনায়াসে পেয়ে যাবেন। এই দুইটা ড্রেস চোখে পড়ার মতো, দূর থেকে চিকচিক করতেছিল। দেন এই স্টলের কালেকশনসগুলো আমার অনেক বেশি পছন্দ হয়েছে, যেমন এই ক্লাচগুলো এত বেশি সুন্দর ছিল। দেন আমার চোখ যায় এই পুটলি ক্লাচের ওপর। এগুলো যেমন এক্সপেন্সিভ তেমন অনেক বেশি ইউনিক প্লাস সুন্দর। যদিও স্টলগুলোতে আহামরি অনেক বেশি ভিড় ছিল না, তো সিম্পলের মধ্যে আমার এই ড্রেসটা অনেক বেশি পছন্দ হয়েছিল। আর এটার প্রাইস চেয়েছিল ওনারা 12,000 টাকা, যদিও ওখানে নর্মাল ড্রেসের প্রাইসই শুরু হচ্ছিল 4,000 টাকা থেকে। মেন ফ্যাক্ট হচ্ছে ওখানে কোনো ড্রেসে ফিক্সড প্রাইস ছিল না, আপনি চাইলে দামাদামি করতে পারবেন। এই শপের ড্রেসের কালেকশনগুলো আমার কাছে একদম ফালতু লেগেছিল। অনেকগুলো অর্নামেন্টসের স্টলও ছিল, যেখানে অনেক ইউনিক প্লাস কিউট জিনিস ছিল, যেগুলো দেখলে আপনার কিনতে ইচ্ছা করবে। যেমন এই ব্যাগগুলো এত বেশি কিউট, এটার মধ্যে মনে হয় একটা ফিঙ্গার রিং জাস্ট আটবে, বাট এটা দেখতে অনেক বেশি কিউট। আর এই এক্সক্লুসিভ পার্টসগুলো আমার অনেক বেশি ভালো লেগেছিল। এগুলো মূলত হ্যান্ড ওয়ার্কিং করা, আর এগুলোর প্রাইস রেঞ্জ অনেক বেশি ছিল, বাট দিস ব্ল্যাক ওয়ান ইজ মাই ফেভারিট। এখানে কিছু গাউন কালেকশনসও ছিল, সেখানে আরো অনেক স্টলস ছিল, অনেক কালেকশন ছিল, যেগুলো দেখিয়ে শেষ করা সম্ভব না। তো আপনারা চাইলে এখানে ঘুরে আসতে পারেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।